মেবি আমরা চন্দ্রনাথের বেস্ট ভিউটা পাইতে যাচ্ছি। আমাদের নিচে মেঘ। 7 বার আইছেন না? জি ভাই। এরকম ভিউ পাইছেন একবারও? জি না ভাই। এটা কি বেস্ট ছিল? জি ভাই। এই পাশের মন্দিরটাতে গেছিলাম, এখন যাব সব থেকে উঁচু যেটা। লুক এট দিস, পুরো মেঘে ঢেকে গেছে। আমার চ্যানেলে মাত্র 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি আমার একজন লাকি সাবস্ক্রাইবারকে কক্সবাজার ট্যুর করাবো আমার সাথে। অফকোর্স সব খরচ আমার মধ্যে থাকবে। সো please do subscribe and share my videos, my channel with your friends. Let's go to Cox's Bazar together and have fun. আমরা এখন নামলাম ট্রেন থেকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে একটা সিএনজি নিয়ে। আসার সময় পরিচয় হলো মোশারফ ভাই। ভাই আপনাদের নাম বলেন এক এক করে। আমার নাম আসিফ। আসিফ। সামিউল ভাই। ভাই তোমার নাম কি? রায়হান। রায়হান। তুমি? সামির। সামির। তো এদের সাথে আমি জয়েন হলাম, চন্দ্রনাথ পাহাড় এক্সপ্লোর করব এদের সাথে। এখান থেকে লাঠি রেন্ট করে নিয়ে সামনের দিকে চলে আসলাম। একটা গেট মতো করা আছে, এখান থেকে পাহাড়টা শুরু। ওয়েলকাম ব্যাক এগেন। নিচে থেকে লাঠি নিয়ে আসলাম, এটা জাস্ট ছবি তোলার জন্য কাজে লাগবে, আর এটা আমি বাসায় নিয়ে যাবো ভাবতেছি। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা 1020 ফিট। এটা ট্রাকিংয়ের জন্য দারুণ একটা জায়গা। সো দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে ট্রেকিংয়ের জন্য, আর যারা কম ট্রেকিং পছন্দ করেন তারা সিঁড়ির পথটা বেছে নিতে পারেন, আর যারা ট্রেকিং পছন্দ করেন তারা পাহাড়ি পথটা, কিন্তু সাবধানে। লুক এট দিস ভিউ, ফুল পাহাড়ের ভিউটা এই জায়গা থেকে দেখা যাচ্ছে। অনেক লোক আসছে, আসলে এখন সিজন তো, তাতে হলিডে, অনেক ভিড় এখানে। ছোট একটা বিরতি নিলাম, শসা আর লেবু শরবত খাইলাম। এখানে শসা, অর্ধেক শসা 10 টাকা আর লেবু শরবত 15 টাকা নিল। মনে হয় ঠিকঠাকই আছে, তাই না? কারণ এত উপরে দামটা ঠিকই আছে। এখন আবার উপরের দিকে উঠতেছি, উপরে উঠলে নাকি দাম আরো বেশি। আর এই যে আমার টিমমেট, ট্রেনের ছাদে পরিচয় এদের সাথে। এই ভিউ পয়েন্টটা থেকে সীতাকুণ্ড শহরটা দেখা যাচ্ছে। তো পাহাড়ে চলে আসছি প্রায়, না চূড়াই? এখন বাজে 8:30, অনেক দ্রুত চলে আসছি। এখানে খুব বেশি সময় দেওয়ার ইচ্ছা নেই, আরো অনেকগুলো স্পট যাইতে হবে। একদিনের ট্যুর যতগুলো মেকআপ করা যায়। হালকা বৃষ্টি, সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস, আর ওয়েদারটা খুবই চমৎকার। সামনে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি এখন হচ্ছে না সেভাবে, সামনে মনে হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে। আমরা প্রথম মন্দিরটার কাছে চলে আসছি। এই পাশের মন্দিরটাতে গেছিলাম, এখন যাব সব থেকে উঁচু যেটা, এই মন্দিরটাতে একদম চূড়ায়। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে ওয়েদারটা খুবই দারুণ। মেঘের ভিতরে চলে যাব, ওখানে মেঘ দেখা যাচ্ছে। মেবি আমরা চন্দ্রনাথের বেস্ট ভিউটা পাইতে যাচ্ছি। মেঘে পুরো ঢেকে গেছে পাহাড় ওই পাশে, এখন দেখা যাচ্ছে না, উপরে গেলে দেখা যাবে। তো এখানে আসা সার্থক হয়েছে। আর এই টাইমটা বেস্ট, অ্যান্ড এই ওয়েদারটা সবকিছু মিলে একদম ওয়াও, জমে ক্ষীর। চন্দ্রনাথের বেস্ট ভিউ। লুক এট দিস, পুরো মেঘে ঢেকে গেছে। 7 বার আইছেন না? জি ভাই।
এরকম ভিউ পাইছেন একবারও? জি না ভাই। এটা কি বেস্ট ছিল? জি ভাই। একদম টপে চলে আসছি। এটাই হচ্ছে টপের চন্দ্রনাথ মন্দির। এখানে অনেক বানর আছে দেখলাম। তো এটাই হচ্ছে চূড়া, আর কিছু নাই উপরে, এটা টপ। যারা ট্রেকিং করতে পারেন না তারা সিএনজিতেও আসতে পারেন এখান থেকে সিএনজিতে নিয়ে যায় এবং নিয়ে আসে। একদম কাছেই, পাহাড়ের চূড়ার কাছ থেকেই যাওয়া আসার ব্যবস্থা আছে। তো আমরা এখন চূড়া থেকে নেমে যাচ্ছি। চন্দ্রনাথ পাহাড় দেখা শেষ। এখন যাব হচ্ছে সুপ্তধারা, সহস্রধারা, দুইটা ঝর্ণা না, এই দুইটা ঝর্ণা দেখতে। আর অনেকেই বলে যে হচ্ছে পাহাড় অনেক উঁচুতে, মানে অনেক বেশি পেইন খাইতে হয় উঠতে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার তেমন কিছুই মনে হয়নি, একদম নর্মাল। এখনো 90% এনার্জি আছে, পা উঠানো যায় না এরকম দেখি সোশ্যাল মিডিয়াতে। বাট আমার মনে হয় তাদের ফিটনেস কম, আমার ফিটনেস একটু বেশি আর কি। দ্যাটস ইট। সো দ্যাটস ইট অ্যাবাউট, so that's all about Chandranath Pahad. So let's go to the next place.